হ্যালো ফোকস, তো আমি আগের সপ্তাহে রোববার এই শীতের দুপুরে গেছিলাম মা বিপত্তারিণী মন্দির। এবং মা বিপত্তারিণী মন্দিরটি রাজচন্দ্রপুর বা সোনারপুর এলাকার মধ্যে। তোমরা এখানে চাইলে আসতে পারো টোটো, অটো এবং মেট্রো, এবং চাইলে বাইক গাড়ি যে কোনো কিছুতে আসতে পারো, এদের পার্কিংয়ের কোনো অসুবিধে নেই। তো এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেছিলেন বাবা দুলাল, এবং বাবা দুলালই প্রথমবার এখানে মায়ের দর্শন পেয়েছিলেন এবং এখানে মন্দির প্রতিষ্ঠাতা করেছিলেন। তো তোমরা চাইলে এখানে বয়স্ক মানুষদের জন্য কোনো অসুবিধে হবে না, তাদের জন্য লিফটের সুব্যবস্থা আছে এবং মন্দিরের জন্য অত লাইন নেই, যেটা আমরা বাকি মন্দিরে এখন দেখতে পাই। মন্দিরে খুব ভালো ব্যবস্থা এবং মায়ের বিভিন্ন রূপের তোমরা এখানে দর্শন পেতে পারো। তো আমরা এখানে প্রথমে উঠেই বাদিকে মায়ের জন্য পুজো দেওয়া হয়। এখানে পুজো দিয়ে আমরা মায়ের সন্ধে আরতি দেখা শুরু করি, এবং সন্ধে আরতি দেখার জন্য এখানে অনেক ব্যবস্থা আছে। বেশ অনেক বড় স্ক্রিন আছে, বড় জায়গা আছে, এবং বয়স্কদের জন্য চেয়ারেরও ব্যবস্থা আছে। তো তোমরা এগুলো দেখতেই পাবে। আস্তে আস্তে মায়ের সবাই দেখবেন, সব ভক্তরা আসবেন, এখানে জড়ো হবেন, এখানে বসে মায়ের আরতি উপভোগ করবেন, এবং আস্তে আস্তে আমরা মায়ের কিছু অবতার দেখে নেব। এটা হলো মায়ের দুর্গা অবতার, যিনি আমরা সবাই জানি মায়ের দুর্গা অবতার কেমন। এবং তারপরে হলো নরসিংহ অবতার, এবং বাবা নরসিংহকে আমরা দেখে এবং সব প্রতি দেবতাকে দেখে আমরা চলে গেলাম মায়ের আসল আরতি দেখতে। এবং কিছুক্ষণ আরতি উপভোগ করার পরে সেই কি স্নিগ্ধ পরিবেশ, সে আলাদাই একটা ব্যাপার। তোমরা এখানে না গিয়ে ফিল করলে ব্যাপারটা বুঝতে পারবে না। তো তোমরা অবশ্যই আসো, এখানে মায়ের আরতি উপভোগ করো, এবং খুব ভালো লাগবে তোমাদের একটা শীতের দুপুরে বা শীতের বিকেলে এসে এখানে আরতি উপভোগ করতে। তো আমরা এখানটায় আরেকটা স্পেশাল ব্যাপার হলো এখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা করে লাইন করিয়ে মায়ের চরণ স্পর্শ করতে দেয়, এবং মায়ের চরণ স্পর্শ করিয়ে আমরা দেখতে পাবো প্রত্যেকটি মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করতে হয়, এবং চরণ স্পর্শ করে তারা বেরিয়ে যেতে পারে। থ্যাংক ইউ।